হ্যালো এভরিওয়ান, দিস ইজ নীলিমা ইয়াসমিন। আজকে লাইন বাই লাইন এক্সপ্লেন করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ওয়াল্ট হুইটম্যানের লেখা ও মি ও লাইফ কবিতাটি। কবিতা শুরুর আগে ওয়াল্ট হুইটম্যানের পরিচয় দেওয়া যায়। ওয়াল্ট হুইটম্যান ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি 1819 সালে 31শে মে নিউ ইয়র্কের ওয়েস্ট হিলসে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে 26শে মার্চ নিউ জার্সিতে মৃত্যুবরণ করেন। ওয়াল্ট হুইটম্যানের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ লিভস অফ গ্রাস। তিনি মুক্তছন্দে কবিতা লিখতেন। তার কবিতায় সাধারণ মানুষের জীবন, প্রকৃতি এবং মানবতাবোধ গভীরভাবে দেখা যায়। ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং। এখানে কবি ও মি ও লাইফ দিয়ে পরিবেশটা একটু দুঃখ ভারাক্রান্ত করে তুলেছেন। তারপরেই বলছেন প্রশ্নগুলো বারবার ফিরে আসে। এখন কেমন প্রশ্ন সেটা বলতে গিয়ে তিনি বলছেন, অফ দ্য এন্ডলেস অফ ট্রেনস অফ দ্য ফেথলেস অফ সিটিস ফিল্ড উইথ দ্য ফলিশ। এখানে বলছেন বিশ্বাসঘাতকদের অন্তহীন স্রোত, শহরগুলো বোকা মানুষ দিয়ে পরিপূর্ণ। তারপর তিনি নিজের কথা বলছেন, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ ফর হু মোর ফলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস। এখানে রিপ্রোচিং দিয়ে দোষ দেওয়া বোঝানো হচ্ছে। আর ফর শব্দটা যখন ইংলিশ কবিতায় ব্যবহৃত হয়, ফর শব্দটা দিয়ে বিকজ বোঝায়। তো তিনি বলছেন আমি নিজেকে দোষ দিচ্ছি, কারণ আমার চেয়ে বোকা আর কে আছে, অ্যান্ড হু মোর ফেথলেস, আর কে বেশি বিশ্বাসঘাতক। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, চোখগুলো যা আলো চায়। অফ দ্য অবজেক্টস মিন, তুচ্ছ বস্তুগুলো। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, নতুন করে শুরু হওয়া সংগ্রাম। তারপর বলছেন, অফ দ্য পুয়ার রেজাল্ট অফ অল, of the plodding and sordid crowds I see around me. প্লডিং মানে হচ্ছে ধীরগতির, সর্দিত বলতে কলুষিত বোঝায়। কবি বলছেন সব কিছুর কষ্টজনক ফলাফল আমি দেখি, ধীরগতির কলুষিত জনতার ভিড় আমি আমার চারপাশে দেখি। অফ দ্য এমটি অফ ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারভিন্ড। কবি বলছেন অন্যদের মতো শূন্য আর অর্থহীন অস্তিত্বের মাঝে উইথ দ্য রেস্ট মি ইন্টারভিন্ড, আমি নিজেও জড়িয়ে আছি। দ্য কোশ্চেন অফ মি সো স্যাড রিকারিং, হোয়াট গুড এমিড দিস ও মি ও লাইফ। এরপর একদম স্পেসিফিক্যালি তার প্রশ্নটা বলছেন, সেটা হচ্ছে যে তার কাছে প্রশ্নটা খুবই দুঃখময় মনে হচ্ছে এবং সেটা বারবার ফিরে আসে। তিনি বলছেন, হায় আমি, এই অস্তিত্বের মাঝে ভালো কি আছে। এতক্ষণ ধরে যে প্রশ্নটা বারবার কবির মনে এসেছে, এখন কেউ একজন সেই প্রশ্নটার উত্তর দিচ্ছে, অথবা আমরা ধরে নিতে পারি এটা কবির নিজস্ব একটা চিন্তা, অর্থাৎ কবি নিজেই এটার উত্তর দিচ্ছেন। আনসার দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি। বলছেন যে উত্তরটা হচ্ছে তুমি এখানে আছো, জীবন এবং পরিচয়। that the powerful play goes on and you may contribute a verse. তিনি এখানে মানে জীবনের যে নাটকীয়তা, জীবনের যে উত্থান পতন সেটার কথা বলছেন। তিনি বলছেন যে এত শক্তিশালী নাটক, জীবনের উত্থান পতন বা নাটকীয়তা, এটা চলতেই থাকে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং তুমি জীবন সম্পর্কে একটি স্তবক লিখতে পারো। অর্থাৎ তুমি যে বেঁচে আছো, তুমি যে এক্সিস্ট করো, এটাই জীবনের সত্যতা। আমরা যদি কবিতার থিমটা একটু দেখি, এই কবিতায় কবি আসলে জীবনের মানেটা খুঁজেছেন। তিনি এই দুনিয়া নিয়ে খুবই হতাশ। তার চারপাশে তিনি দেখছেন মানুষ কত বোকা, কত দুঃখ, কত ভোগান্তি। এত কিছুর মাঝে আমরা কি আসলেই বেঁচে আছি? এটা কবির প্রশ্ন। হতাশার চূড়ান্তে গিয়ে তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। কেউ একজন তাকে বলেছে, অর্থাৎ কেউ একজন বলেছে মানে এটা তার নিজস্ব চিন্তা ভাবনা, যে অস্তিত্বের এই যে নাটক, জীবনের এই যে উত্থান পতন, এটাই বেঁচে থাকার মূল কারণ। হতাশার চূড়ান্তে গিয়ে তিনি দুনিয়াকে দেখেন শূন্যতায় পূর্ণ,
মানুষ আশার আলো খুঁজছে, যেটা কখনোই আসে না। কবি মিথ্যা আশা নিয়ে দুঃখ পাওয়া থেকে বরং জীবন নিয়ে অবাক হতে বলেছেন। জীবন আছে, অস্তিত্ব আছে, এটাই অবাক হওয়ার বিষয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব।